আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের দশম ব্যাচের নতুন জার্নি। এই পুরো ক্লাসটা জুড়ে প্রথম থেকে পরিচিত হব ওয়ান বাই ওয়ান, যদি পারে, যেহেতু অনেক সংখ্যক মানুষজন, সম্ভব হলে প্রত্যেকের সাথে আমরা পরিচয় হয়ে যাব। যেহেতু প্রথম ক্লাস, দুইটা বিষয় আমরা ইনশিওর করা ট্রাই করবো: পরিচয় হওয়া এন্ড দেন এজেন্সির রুলস এন্ড রেগুলেশনস, নিয়ম শৃঙ্খলা, ক্লাসের যে শিডিউল থাকবে সেগুলো, এবং পুরো স্প্রেডশিট কোন কোন ক্লাসগুলো আমাদের থাকবে, কোন কোন দিনে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো। প্রতিটা তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য স্কিপ করিয়েন না। যেটা আমি রেকর্ডিং এর আগে বললাম, ক্লাসটা একটু ধৈর্যশীল ভাবে কন্টিনিউ করেন, কারণ আজকে থেকে আপনার জার্নি শুরু। এই ক্লাসটাতে আমরা প্রথমত পরিচয় হবো এন্ড দেন বাকি রুলস গুলো জানবো। তাহলে আমাকে দিয়ে শুরু করি। হ্যাঁ, আমার নাম আকবর আলী। আই থিঙ্ক ইতিমধ্যে আপনাদের ম্যাক্সিমামদের সাথে আমার কথাবার্তা হয়ে গেছে, বা যে কোনো সোর্স থেকে আমাকে আগে থেকে দেখে নিয়েছেন অথবা নামগুলো শুনে নিয়েছেন। এছাড়াও যদি ব্যক্তিগত কিছু তথ্য বলি, পড়াশোনা অনার্স পর্যন্ত, কাইন্ড অফ এখন বর্তমানে কন্টিনিউ করতে পারতেছি না যেহেতু ব্যস্ততা অনেক বেশি। আর ঢাকা ডিভিশন, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, এই জায়গায় বর্তমানে অবস্থান করতেছি। এগুলো আমার সম্পর্কে খুঁটিনাটি ইনফরমেশন। এরপরে ক্লাস করতে করতে, সাপোর্টে ক্লাসে বা গ্রুপে যে কোনো সময় কথাবার্তা বলতে বলতে, আড্ডা দিতে দিতে আমাদের বাকি পরিচয় হয়ে যাবে। যেমনটা আপনারা জেনে থাকেন, এটা হলো দশম ব্যাচ। আমাদের আগের ব্যাচগুলো স্টুডেন্টদের সাথে আমাদের একবারে ফিজিক্যালি দেখা সাক্ষাৎ হয়ে গেছে। আমাদের এজেন্সিতে অনেকগুলো ইভেন্ট থাকে, কিছু ভার্চুয়ালি ইভেন্ট থাকে, কিছু ফিজিক্যাল থাকে, যেমন মিট আপে আমরা একবারে সবাই কোলাকুলি, সেলফি তোলা, সেগুলো আমাদের আসবে সামনের দিকে। প্রায় 5 থেকে 6 মাস পরে আমাদের একটা মিট আপ আছে, সেখানে আমরা অবশ্যই দেখা সাক্ষাৎ করলে বাকি পরিচয়গুলো হয়ে যাবে। তো এই ছিল আমার সম্পর্কে। এছাড়াও আমি তো সবসময় আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না যেহেতু ব্যস্ততা থাকে। এছাড়া আমাদের ব্যাক এন্ডে যারা থাকবে, অলমোস্ট প্রায় 4 থেকে 5 জন টিম মেম্বার্স আছে শুধুমাত্র সাপোর্ট মেম্বার হিসেবে। এছাড়াও ব্যাক এন্ডে তো আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যারা সামলায়, বা যারা আপনাদেরকে মেসেজ বা কলে সাপোর্ট দিয়ে থাকবে। এই পর্যায়ে আমরা, যেহেতু সময় অনেক সংকট, অনেক অনেক টপিকের কথাবার্তা আছে, আমরা দুই একজন সাপোর্ট ম্যানেজারের সাথে কথা বলে রাখি, একটু বলে নেই, এরপর আপনাদের সাথে পরিচয় হবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রথমত আমরা একজন একজন করে রাখতে পারি। উলফত ভাই, উলফত ভাই আপনি যদি থাকেন তাহলে একটু কষ্ট আনমিউট হন, অথবা হ্যান্ড রাইজ করেন, যেহেতু আপনাকে পোস্ট আমি দিতে পারিনি, হ্যান্ড রাইজটা করেন, আমি আনমিউট করে দিচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ উলফাত। আমি অনার্স দ্বিতীয় বর্ষে অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি এবং পাশাপাশি এখানে আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। আজকে থেকে আপনাদের একটা নতুন জার্নি শুরু। আশা করি এই জার্নিতে আপনাদের প্রত্যেকটা বিষয়ে হেল্প করার সর্বোত্তম চেষ্টা করব। আর পাশাপাশি আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করছি, আর আমি একটা ইউএসএ কোম্পানিতে রিমোটলি আছি। তো আশা করি সবাই, আকবর ভাই প্রথমেই বলল যে প্রথম থেকে আমাদের অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং এর একটা যদি সিক্রেট বলি, সেটা হচ্ছে যে লেগে থাকে কনসিস্টেন্টলি, দিন শেষে গিয়ে দেখা যায় সে সাকসেসটা তুলে নিয়ে আসে, কাইন্ড অফ তুলেই নিয়ে আসে, মানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলতে পারি। তো আশা করি প্রথম দিন যেমন সবাই অ্যাক্টিভ আছেন, ঠিক শেষ দিন পর্যন্ত যেমন অ্যাক্টিভ থাকেন। ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হবে। সবাই ধৈর্য সহকারে কাজ করবেন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর একজন সাপোর্ট মেন্টর যিনি অফিসে আছে আমাদের একাডেমির সামনের ডেস্ক গুলোতে। So, এখন একটু সমস্যা হতে পারে রাব্বি ভাই, আমি আপনাকে আনমিউট করে দিয়ে, যদি মিউট হয়ে যায় কথা বলা যাবে না। আচ্ছা, অ্যাকচুয়ালি জুমের একটা সমস্যা থাকে, বাফারিং সিস্টেম আর কি, ইকো সিস্টেম। সো উনি সামনের ডেস্কে তো সাউন্ড ইকো সমস্যা করবে। এনিওয়েজ, সো রাব্বি ভাই আছে, রাব্বি ভাই একবার ঝুমে আছে, আমাদেরকে দেখতেছে বা শুনতেছে, দেখতে পাচ্ছেন না? এই যে পিছনে আমি, এখানে দেখা যায়। এনিওয়েজ, এছাড়া আরো কয়েকজন আছে রাব্বানি ভাই সহ, এনাদের সাথে আপনারা ডে বাই ডে পরিচয় হয়ে নিন। হ্যাঁ, আমাদের পরিচয়টা আপনি, যেহেতু সিঙ্গেল পার্সন, বেশি না, 4 থেকে 5 জন আমরা, পরিচয় হয়ে নেওয়া যাবে খুব সহজেই, যেহেতু তারা আপনাকে হোস্ট করবে, আপনাদেরকে কন্ট্রোল করবে। কিন্তু পরিচয়টা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, তাই না? যেটা আমি একটু আগে বললাম, যে আপনারা যখন একই সাথে থাকবেন, অলমোস্ট 100+ মানুষজন হয়ে যাবেন কয়েকদিনের ভিতরে। আজকে প্রায় 30 থেকে 40 জন অ্যাড হয়েছেন না? এরকম ভাবে আরো কয়েকদিন টানা অ্যাডমিশন চলবে, হয়তো বা 100 পার হয়ে যাবে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, নিজেদের ভিতরগত ভাবে পরিচয়টা থাকলে খুব ভালো হবে আপনাদের আগামী দিনগুলোতে একসাথে কাজ করতে। এই পর্যায়ে আমরা যেটা করবো সেটা হলো, সাপোর্ট মেন্টরদের সাথে একটু পরে পরিচয় হয়ে নিন, যেহেতু তাদের টাইম শিডিউল আছে, প্রতিদিন 3 থেকে 4 ভাবে সাপোর্ট থাকে, পরিচয় হয়ে নেবেন। এই পর্যায়ে আমরা এখন ভিন্ন স্টাইলে একটু পরিচয় হবো। সেটা হলো, জুমের সেটিং যারা ইতিমধ্যে জানেন, একটা হ্যান্ড রাইসের বাটন থাকে না নিচে, হ্যান্ড রাইস বা রিয়াকশন বাটনের ভিতরে, আপনি জাস্ট একটা হ্যান্ড রাইস করবেন। দেন আপনাকে যখন সিরিয়ালে আনমিউট করা হবে, আপনার নেম, আপনার বর্তমান প্রফেশন, হোক সেটা স্টাডি, যদি আপনি পড়াশোনা করে থাকেন সেটা, আর আপনি কোথা থেকে আসেন। এই যে মাশাআল্লাহ, অনেকে জুম বুঝতেছেন। হ্যান্ড রাইসের রিয়াকশন বাটনটা আপনি জুমের ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ, ওখান থেকে হ্যান্ড রাইসটা করলে উঠে যাবে হাত, এরকম একটা সিগনেচার বা সাইন উঠে যায়। ওভাবে আমরা বুঝি যে আপনি কথা বলতে চাচ্ছেন, এবং এই হ্যান্ড রাইসটি আমাদের আগামী দিনগুলোতে কাজে দিবে। যেমন এখানে যদি আমরা অনেক বেশি টিম মেম্বার্স, ধরেন সাপোজ সাপোর্ট লাগবে 20 জনের, তখন কি করতে হবে? কাউকে আগে পড়া দেওয়া যাবে না। এই সিরিয়ালটা মেনটেন হয় এই যে হাতার আইকনটা আছে না, এটা দিয়ে। যখন সবাই হ্যান্ড রাইজ করে, তখন একটা সিরিয়াল পাইপ হয়ে যায়, এইভাবে সিরিয়ালে ডাকা হয়। এনিওয়েজ, আপনাকে যখন আনমিউট করা হবে, আপনার নিজের ফুল নেম, দেন আপনার বর্তমান প্রফেশন, হোক সেটা স্টাডি অথবা জব,
অথবা টিউশন যাই করেন, এরপরে হলো আপনি কোথা থেকে আছেন বর্তমানে। আমাদের মাশাআল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আছেন অনেক মানুষ, ইন্ডিয়া থেকে আছেন এবং প্রবাস থেকে আছেন। সো লেটস সে আমরা কতজনের সাথে পরিচয় হতে পারি। সবার সাথে হতে পারবো না যেহেতু অনেক বেশি মানুষ, এবং আমাদের ক্লাসের বাকি অংশটাতে খুব বেশি ইম্পর্টেন্ট আলোচনাগুলো করতে হবে। আমাদের প্রথম পার্সন এমডি এনামুল হক। এনামুল ভাই আপনি আনমিউট হন। জি এনামুল ভাই আপনি আনমিউট হয়ে গেছেন, একটু কথা বলেন তো দেখি শুনে কিনা আমরা। শোনা যাচ্ছে না ভাইয়া, এই সমস্যাটা আমরা প্রথম কয়েকদিন ফেস করতে পারি যেহেতু জুমটা ফর দা ফার্স্ট টাইম ইউজ করতেছে অনেকে। এনামুল ভাই আপনি আছেন, আপনার হ্যান্ড রাইজটা আমি নামাচ্ছি না, একটু দেখেন আপনার মাইক্রোফোনের কোথাও অফ করা আছে কিনা। ওইটা যদি অফ করা থাকে একটু সিলেক্ট করেন তাহলে ঠিক হয়ে যাবে। এরপরে জামিউল ইসলাম। জামিউল ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম ভাইয়া। আমার নাম মোহাম্মদ জামিউল ইসলাম। আমার বাসা হচ্ছে রাজশাহী জেলাতে। ভাই এখন কি করেন? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছি জিওগ্রাফি ডিপার্টমেন্টে, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে। ওকে মাশাআল্লাহ, তার মানে আমরা একবার সবাই ইয়াং জেনারেশন বা কাইন্ড অফ এজ প্রায় সিমিলার। এরপরে আলী মোহাম্মদ বুইয়ান। ভাইয়া আপনি একটু কষ্ট আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম ভাইয়া। আমার নাম আলী আহমদ ভুইয়ান। জি। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, কিন্তু আমার বর্তমান অবস্থান আমি গাজীপুর। আমি একটা ছোটখাটো চাকরি করি, আর পড়াশোনা হচ্ছে আমি মাস্টার্স কমপ্লিট করছি। এরপরে রনি ভাই। রনি ভাই একটু কষ্ট আনমিউট হন তো ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ইসলাম ভাইয়া। জি, আমার নাম রাকিবুজ্জামান রনি। আমার মাশাআল্লাহ। বাসা সাতক্ষীরা জেলাতে। অনার্স সেকেন্ড ইয়ার পড়াশোনা করতেছি থ্যাংক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। পাশাপাশি ফাইবার লেভেল অনসেলার হিসেবে আছি। ওকে মাশাআল্লাহ, তার মানে আমাদের এখানে যারা দেখতে পাচ্ছি তাদের ভিতরে বিগিনার্স প্লাস অ্যাডভান্স সবাই আছি। অনেকে কল দিয়ে এমনটা বলতো যে ভাই আমি একবারে কম্পিউটার কিছু জানি না বা হালকা কিছু আইডিয়া আছে কিন্তু আমি কাজ সম্পর্কে আইডিয়া নেই, এরকম মানুষজনের অভাব নেই মাশাআল্লাহ। যারা বিগিনার্স, সো ভয় পাওয়ার কিছু না, আপনার মতো অনেক মানুষ আছেন। আবার অন দ্য আদার হ্যান্ড রনি ভাইয়ের মতো এরকম সিনিয়র পার্সন আছে যারা মোটামুটি কিছুটা হলো আর্ন করছে, মার্কেট প্লেস সম্পর্কে জানে, হ্যাঁ, বা বায়ার সম্পর্কে জানে। এরা আপনাকে এই কাইন্ড অফ হেল্প করবে যেহেতু অনেক বেশি মেম্বার্স। আপনি রাতে 3টায় কি 2টায় কি 4টা, ভোরবেলা সন্ধ্যাবেলা সব সময় কাউকে না কাউকে পেয়ে যাবেন। তো এতটুকু মোটিভেট হতে পারেন। এতদিন আপনি একলা ছিলেন, একাকিত্ব ছিলেন, স্পেসিফিক নাম্বার ছিলেন, এখন আপনার ব্রডলি মেম্বার্স হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই রনি ভাই, ইনশাল্লাহ আরো কথা হবে। যেহেতু আজকে অনেক বেশি মেম্বার্স, আমরা সিঙ্গেল ভাবে এক একজনের সাথে 20-25 সেকেন্ড করে কথা বলে নিচ্ছি। এরপরে আরপন। আরপন বর্মন ভাই আপনি আনমিউট হয়ে যান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া বলুন ভাই। আমার নাম অর্পণ বর্মন। আমার বাসা টাঙ্গাইলের মধুপুরে। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি অ্যাকাউন্টিং নিয়ে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপরে ফজলে রাব্বি। ফজলে রাব্বি ভাই আপনি আনমিউট হন। আমার নাম মোহাম্মদ ফজল রাব্বি। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি এবং আমার বাসা হচ্ছে আপনার বরিশাল বরগুনা বেতাগী থেকে। স্যার কারেন্টের অনেক সমস্যা, দেখি কত দূর যাইতে পারি স্যার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া, ঠিক আছে। এবং বরিশাল আমার হোম ডিস্ট্রিক্ট, সো দেখা জি। হবে ইনশাআল্লাহ। জেক। জেক ভাইয়া আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি জাকারিয়া হাসান চপল, বগুড়া থেকে। আচ্ছা ভাইয়া তাহলে একটু নামটা একটু চেঞ্জ করে নিন। হ্যাঁ, আমার কাইন্ড অফ জ্যাক দেখে একটু সন্দেহ হয়েছে যে এটা বাংলাদেশের নাম হতে পারে না। হ্যাঁ জি ভাইয়া, বাকিটুকু একটু শেষ করুন। জি, আমি ডিপ্লোমা শেষ করেছি। হ্যাঁ, তারপরে আর লেখাপড়া করতেছি না আপাতত। এখন ক্যারিয়ার। প্লেসে আছি আর কি। টুকটাক হ্যাঁ কাজ পারি, আরো আদারওয়াইজ দেখি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া। এরপর হলো শায়ান ইসলাম। শায়ান ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম মোহাম্মদ শায়ান ইসলাম নাফি। আমি টাঙ্গাইলের সখীপুর থেকে বলছি। আমি ক্লাস 9-এ পড়ি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, ইভেন আমাদের অষ্টম ব্যাচে শাহিন ভাইয়ের থেকে আরো ছোট ছোট কয়েকজন ছিলেন, এবং তারা টপ লিস্ট থাকে না আমাদের প্রতি মাসে, তারা টপ লিস্টেও বেশ কয়েকজন অংশগ্রহণ করছে। সো বয়েজ ডাজন্ট ম্যাটার। যদি এটা বললাম ছোটদের কথা, বড়দের কথা যদি বলি, আপনারা যদি আমাদের অনেক আগে থেকে ফলো করে থাকেন, এই ক্যাটাগরিতে অনেক কন্টেন্ট গুলো দেখে থাকেন, তাহলে দেখবেন আমাদের মুরব্বী লেভেল অনেকে ছিলেন, মানে দাড়ি পাকা। এই জন্য ফ্রিল্যান্সিংটা আমার একটা মুক্ত পেশা। ঘরে বাসায় বসে আপনি ছোট হন বড় হন ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র এফোর্টটা দিতে হয় রাইট ওয়েতে, তাহলে এনাফ। এরপর হলো তাসনিম জাহান। আচ্ছা, আমাদের ফর দা ফার্স্ট টাইম প্রথম একজন আপুকে পেয়ে গেছি। জি আপু একটু আনমিউট হন এন্ড দেন শর্ট একটু পরিচয়। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম তাসনিম আসসালাম। হ্যাঁ জাহান। আমি ফরিদপুর থেকে বলছি। আমি পড়ালেখা করি। ওকে, থ্যাংক ইউ আপু। এরপরে মোস্তাফিজুর রহমান। জি মোস্তাফিজ ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আমি মুস্তাফিজুর রহমান। আমি নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি অনার্স ফার্স্ট ইয়ারে ইসলামিক স্টাডিজ পড়াশোনা করতেছি এবং ফাইবারে লেভেল ওয়ান স্যার হিসেবে আছি। আচ্ছা মাশাআল্লাহ, নারায়ণগঞ্জে না? সাইনবোর্ডের এদিকে আসা হয় কি জি, আপনার? সাইনবোর্ড। সাইনবোর্ড যেতাম আগে, যাত্রা পড়াশোনা করতাম আগে 1 আচ্ছা বছর আচ্ছা। আগে, তখন যেতাম, এখন আর যাওয়া হয় না আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ যেহেতু সেম জেলার ভিতরে আছে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া। এরপরে এমডি আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা চৌদ্দগ্রাম জেলা থেকে বলতেছি। আমি দাওরা হাদিস কমপ্লিট করেছি। এখন প্রবাসে কর্মরত আছি। মাশাআল্লাহ। এরপরে লিমন হোসেন ভাই। লিমন ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, আমি কুষ্টিয়া থেকে আছি। কুষ্টিয়া থেকে না? জি। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ কথা বললাম অনেকগুলো দেশ ভ্রমণ করে ফেলছি, এই জেলা এই জেলা এই জেলা নানান জায়গা থেকে।
আচ্ছা, আরেকটা কথা সেটা হলো অনেকে এই জায়গাটাতে একটু ভয় পেতে পারেন যে আরে হায়ার ডিগ্রি সব এক একজন অনেক হায়ার এডুকেটেড, ইংলিশ নিয়ে অনেক সমস্যা থাকতে পারে। ইংলিশটা ইনশাল্লাহ কিভাবে আমরা এটার ভ্যাকসিনটা পেতে পারি সেটা আমরা ক্লাস বাই ক্লাস দেখে নিব। সো এর জি এটা ভাই। পার্সন অবশ্যই আমাদের দরকার আছে যারা আমাদের নিয়ম শৃঙ্খলা গুলো রক্ষা করাবে বা সুন্দরভাবে কিভাবে চলতে হয় সেগুলো দেখিয়ে দিবে আপনাকে। বাট ভয় পাওয়ার কিছু নয় যে আমার তো মাত্র 10 পাস, হয় না জি যে 9 পাস ইনশাল্লাহ অথবা ইনশাল্লাহ। 7 পাস, এটা ডাজেন্ট ম্যাটার ইনশাল্লাহ। নাজিম ভাই আপনি আনমিউট হন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি নাজিমুদ্দিন বলতেছি ভাইয়া, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। আচ্ছা, মাশাল্লাহ। ভাই হলো কি করেন বর্তমানে? আমি পাশাপাশি একটা জব করি, তো জবের জি। পাশাপাশি আর কি ফ্রিল্যান্সিং শেখার একটা আশা ছিল, এই জন্য আর কি জয়েন হলাম। ইনশাল্লাহ, বেস্ট অফ উইশেস ফর ইউ এন্ড এভরিওয়ান। এরপর হলো ঈশা। ঈশা আপু আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নামের তারপর উপরে ভাই একটা প্রশ্ন আছে আমি কি ভাই? আমি আমি আপু না, আমি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এখন নামটা কি করা যায়? নামটা আমার নাম তো এটাই, ও মানে আচ্ছা, আম সরি অ্যাকচুয়ালি এরকম হয়েছে তো। তাসকিন হ্যাঁ আছে বাংলাদেশি খেলোয়াড়। সো আমি ছোটবেলাটা কাহিনী বলতেছি আর কি। আর বাংলাদেশি প্লেয়ার, আমার তো ক্রিকেট খুবই পছন্দ। So আমি জানি যে তাসকিন হলো ছেলেদের নাম। তো আমি যখন টিউশনি করতাম ফ্রিল্যান্সিং এর আগে 5-7 বছর বা 8-9 বছর আগের কথা, তখন এই স্টুডেন্টকে পড়াতে গিয়ে দেখি যে এক মেয়ে নাম হলো তাসকিন, ছোট। তখন থেকে বুঝলাম যে না, মেয়েদের নাম ছেলেদের নাম এরকম হতে পারে, ম্যাচিং হয়। তো ঠিক আছে ঈশা ভাইয়া, ইনশাল্লাহ কথা হবে, হ্যাঁ? আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম মোহাম্মদ আবু সালে ঈশা। আমি আচ্ছা, চট্টগ্রাম থেকে বলছি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে মার্চেন্ডাইজার হিসেবে আছি। আচ্ছা। আর নিউ কামার হিসেবে একে টেকনোলজির সাথে পথ চলা শুরু করলাম ইনশাল্লাহ। এই ইনশাল্লাহ আমার ভাই। পরিচয়। এরপরে সুকান ইয়া, জিটু কষ্ট আনমিউট হন। সালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি আপু। আমার নাম হচ্ছে সুকন্যা। আমি ওকে ওকে। এইচএসসি কমপ্লিট করছি। গৃহিণী এখন, বিরুলিয়া সাভারে থাকি। আচ্ছা আপু, আমার নাম নিয়ে আজকে খুব বেশি সমস্যা হচ্ছে। এই সুকানিয়া সমস্যা দেখতে নেই। পাচ্ছেন, নামের প্রোনাউন্সিয়েশন কি ঠিক আছে নাকি এটার বানানটা কাইন্ড অফ ভিন্ন? না, এটা হচ্ছে নজর খোলার কারণে এরকম হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হালিমা। জি আপু আপনি আনমিউট হন। আমি হালিমা আক্তার। আমি মাস্টার্স দিলাম অ্যাকাউন্টিং এ, আচ্ছা কুমিল্লা আচ্ছা, থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু কোন জায়গা থেকে জানো? আমি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। ওকে আপু, থ্যাংক ইউ। এরপরে মুস্তাফিজুর রহমান। মাশাআল্লাহ, আমরা মুস্তাফিজ ভাই মনে হয় সেকেন্ড জন পেয়ে গেছি, 2 জন না? মুস্তাফিজ ভাই আপনি আনমিউট হয়ে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। জি। আপনার সাথে ইতিপূর্বে আমার পরিচিত আছে, আপনার মনে আছে কিনা জানি না। হোয়াটসঅ্যাপে আপনার সাথে অনেক আগে থেকে কথা হয় অ্যাডমিশনের, প্রায় লং টাইম। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ডিস্ট্রিক্ট রাজশাহী। পড়াশোনা স্নাতক 3য় বর্ষে পড়ছি। পাশাপাশি আগে থেকেই ফ্রিল্যান্সিং সেক্টরে সামথিং এক্সপিরিয়েন্স ছিল, বাট প্রফেশনাল ভাবে কখনো ওভাবে কাজ করা হয়ে ওঠেনি। আপনি পার্সোনালি সবকিছু জানেন আমার বিষয়ে। তো স্কিল ডেভেলপ করার জন্য একে টেকনোলজিতে অ্যাডমিশন নেওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। ফিয়ানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপর মামুন ভাই। মামুন ভাই আপনি আনমিউট হয়ে যান। জি আসসালামু মামুন ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাই আমি হচ্ছে আব্দুল্লাল মামুন, রাজশাহী থেকে, অনার্স জি, 3য় বর্ষ, রাজশাহী ইউনিভার্সিটি। থ্যাংক ইউ ভাইয়া। হৃদয় ভাই, জি আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হৃদয় হালদা, বাগেরহাট জেলা থেকে। মাশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপরে নাজমুল হোসেন ভাই। নাজমুল ভাই আপনি আনমিউট হন তো। হাই, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি নাজমুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে। বর্তমানে দুবাইতে একটা কোম্পানিতে কর্মরত আছি। মাশাআল্লাহ, আমরা কথা বলতে বলতে প্রায় 2 থেকে 3 জন পেয়ে গেলাম যারা প্রবাস থেকে আছে, বাংলাদেশি পার্সন বাট বিদেশ আছে, এক একজন এক এক দেশে। এবং আমরা কথা বলতে বলতে আমরা ইন্ডিয়ান বেশ কয়েকজনকে পেয়ে যাবো। তাহেরা তাসনিম। জি আপু আনমিউট হন আপনি। আসসালামু আলাইকুম ভাই, ভাই আমি তাহেরা তাসনিম, ঢাকা থেকে বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। এখন বর্তমানে হোম মেকার হিসাবে আছে। থ্যাংক ইউ আপু। এরপরে মারুফ ভাই। মারুফ ভাই আপনি আনমিউট হন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাই, আমি মারুফ মিয়া বলতেছি, জেলা ময়মনসিংহ, প্রফেশন স্টুডেন্ট, অনার্স শেষে এই বছর। থ্যাংক ইউ। আপন ভাই আপনি আনমিউট হন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ভাইয়া। মোহাম্মদ আকবর আহমেদ আপন। আমি হচ্ছে মাশাআল্লাহ। ঢাকা কামরাঙ্গীরচর থেকে বলছি। আগে থেকে প্রায় কিছুটা অভিজ্ঞতা আছে আমার এই সেক্টর গুলোতে। আর আপনার ভিডিও দেখে অলরেডি আমি একটা কাজ করেও ফেলছি আলহামদুলিল্লাহ। কিন্তু ফোন দিয়ে করছি তো, যার কারণে অনেক সমস্যা হয়েছিল, যার কারণে অনেক কষ্ট করে পিসি একটা ব্যবস্থা করছি ফ্রেন্ড থেকে। তো আবার আজকে একটু সমস্যা দিচ্ছে, যার কারণে ফোন থেকে একটু কানেক্ট হয়েছি। চেষ্টা করবো তাড়াতাড়ি আমি অ্যাড করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, ম্যানেজ করে নিন ইনশাআল্লাহ। এরপরে জাকির হোসেন। জাকির ভাই আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? হ্যাঁ জি জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আমি আছেন? আমি জাকির হোসেন, আমি খুলনা থেকে বলছিলাম। আমি একটা কোম্পানিতে জব করি। জি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, এখানে যেন সুন্দরভাবে কাজ করি, ইনশাল্লাহ সফল ইনশাল্লাহ হয়, সবার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এরপরে এমডি আসলাম ভাই। আসলাম ভাইয়া আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম মোহাম্মদ আসলাম রিদা। আমি ইন্টার ফাইনাল শেষ করছি। এখন আপাতত পড়ালেখা নিয়ে নেই, পড়ালেখা ছেড়ে দিছি, আপাতত একটা জব করতেছি।
ওকে আর ভাইয়া। জাহিদ ভাই, জাহিদ হাসান ভাইয়া, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাইয়া আমি চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি, আমি অনার্স কমপ্লিট করেছি, বর্তমানে আমি মালয়েশিয়াতে আছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া প্রবাস থেকে, মালয়েশিয়া থেকে আছে। এরপরে মনিরুল ইসলাম। মনির ভাই, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি মনিরুল ইসলাম বলছি, নওগাঁ জেলা। আমি বর্তমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি করি। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এরপরে আরাফাত মাহমুদ। আরাফাত ভাই, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাফাত ভাই, মনে হয় নেট কানেকশনটা একটু দুর্বল। হ্যাঁ ভাই, আপনি মিউট করলেন আর কারেন্ট চলে গেল। ও আচ্ছা আচ্ছা। পরে নেট। আমি আরাফাত মোহাম্মদ থেকে বর্তমানে এসএসসি পরীক্ষা দিচ্ছি। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। যতটুকু নেট কানেকশন ছিল, থ্যাংক ইউ সো মাচ, পরিচয়টা হয়ে নিয়েছেন। এবার বাকিটা ঠিক করে নিন পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত, এর ভিতরে ঠিক হলে হবে। এরপরে শাওন ভাই। শাওন ভাই, আপনি আনমিউট হয়ে নেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি শাওন ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আমি নেত্রকোনা জেলা থেকে অনার্স থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি, আনন্দমোহন কলেজ ময়মনসিংহ। ওকে থ্যাংক ইউ ভাইয়া। এরপর হলো রাকিবুজ্জামান। রাকিব ভাই, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম মোহাম্মদ রাকিবুজ্জামান। আমাদের বাসা সাতক্ষীরাতে। পড়াশোনার পাশাপাশি ফাইবারের লেভেল ছেলের হিসেবে আছি। ইনশাল্লাহ আশা করা যায় আপনার যেহেতু আগে থেকে এক্সপিরিয়েন্স আছে, এখানে ঠিক মতো বাকি গাইডলাইন গুলো নিলে অবশ্যই আরো ভালো কিছু করা সম্ভব হবে। এরপরে একবার লাস্ট পার্সন, এবং আমি চিনি ওনাকে, শিমুল আপু, যিনি আমাদের নবম ব্যাচের প্রিভিয়াস স্টুডেন্ট, কিন্তু ওখানে বিষয়টা ক্লাস করতে পারেনি। আমাদের সিস্টেমটা হলো কিরকম, একটু ক্লিয়ার করে দেয়। অনেক বললাম যে ভাই আগের ব্যাচের স্টুডেন্ট এখানে কিভাবে আসলো, বা আমরা পারবো কিনা। এরকম সিস্টেমটা আমাদের এলিজেবল থাকে হলো এইভাবে, যদি আপনি হয় না যে আপনাদের এই যে দশম ব্যাচটা শুরু হয়ে গেছে, এখনো দেখবেন মোটামুটি 12 মাস অ্যাডমিশন নিতে থাকে। দশম ব্যাচে এমন হবে যে 1.5 থেকে 2 মাস পার হয়ে গেছে, তখন মানুষজন অ্যাডমিশন নেয়। তো তারা তো অনেক কিছু মিস করে ফেলে। তো এই জন্য তাদের সাথে ডিলটা এরকম থাকে যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু 1 মাস আগে ভর্তি হয়েছেন বা মাত্র 15 দিন ক্লাস পেয়েছেন, বাকি ক্লাসগুলো পাননি, চলেন আগামী ব্যাচ যেটা আসবে সেটা হচ্ছে আপনাকে অ্যাড করে দিব। তো এই জন্য মূলত আপনাদের সাথে আধা ঘন্টা 4 থেকে 5 জন মানুষ অ্যাড হয়েছে, যারা গত ক্লাসে পরিপূর্ণ ক্লাসগুলো পায়নি। বাট যেমনটা আপনারা এখন একবার প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ কানেক্টেড আছেন। শিমুল আপু, যে আপনি তবুও, যেহেতু আমি আপনাকে চিনি বাট বাকিরা তো চেনে না, এই জন্য একটু শর্ট একটু পরিচয়টা হয়ে নেন সবার সাথে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমার নাম জান্নাতুল ফেরদৌস শিমুল, আমি চট্টগ্রাম থেকে কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করেছি, এখন বর্তমানে হাউসওয়াইফ। আশা করছি টেকনোলজির হাত ধরে, আকবর ভাইয়ের হাত ধরে একজন সফল ফ্রিল্যান্সার হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। সর্বশেষ আমাদের একজন ভাইয়া মাত্র হ্যান্ড রাইজ করলো, ওনাকে একটু সুযোগ দেয়। হ্যাঁ, আমি সাইদুর ভাই, আপনি আমি ওঠেন। আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আমি এবার নিউ 10। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। রবিউল ভাই, আপনি আমি ওঠেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি একটু আগে জয়েন করলাম বলে, আমি ভাইয়া এই মুন্সিগঞ্জ বিক্রমপুর থেকে বলতেছি। তো ও আমি আপাতত বেকারই বলতে পারেন, একটা ফার্মেসিতে সময় দিচ্ছি। আর ফ্রিল্যান্সিং এর উপরে আমার হালকা পাতলা আইডিয়া আছে। তো আচ্ছা, কেউ রাগ হইয়েন না। হয়তো বা ভাইয়ারা এই যে একটু আগে রবিউল ভাই যেটা বললো যে উনি মাত্র জয়েন করছে, so হয়তো বা প্রথমে উনি জানতো না যে হ্যান্ড রাইজ করতে হয় বা ছিল না। এই জন্য এই লাস্টে আমাদের আরো 3 থেকে 4 জন মানুষজন হ্যান্ড রাইজ করে বলছে, এনাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। জয়নাল আবেদিন। জি ভাইয়া, আপনি আনমিউট হয়ে যান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি, এটা আমাদের শর্ট পরিচয়, বাকিটা আমরা পরে হয়ে নিব। মোহাম্মদ শাহিন ভাই। শাহিন ভাই, আপনি আনমিউট হন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি রংপুর থেকে বলতেছি, আমি ইন্টার ফার্স্ট ইয়ার। ধন্যবাদ ভাইয়া। একবারে লাস্ট পার্সন কৃষ্ণ বণিক। কৃষ্ণ ভাই, আপনি আনমিউট হয়ে নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমার নাম কৃষ্ণচন্দ্র বণিক। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে টাঙ্গাইল। আমি ঢাকায় মাতোয়াইলে আর কি থাকি, এই জায়গায় একটা জব করছি। মাতোয়াল, এখান থেকে 10 টাকা ভাড়া হতে পারে, তাই না? হ্যাঁ, আমি শুনছি যে আপনি সাইনবোর্ডের এখানে আর কি থাকে। রাইট রাইট। জি ইনশাল্লাহ দেখা হবে। শুধু যারা দূর দূরান্তে আছেন তাদের সাথে দেখা হবে। আমার স্পষ্ট মনে আছে আমাদের 8 ব্যাচ বা 7 ব্যাচের একজন, উনি থাকতো প্রবাসে বহু বছর ধরে। সো ভাগ্যক্রমে উনি আমাদের মিট আপের কয়েকদিন আগে বাংলাদেশে চলে আসছিল। সেই তো উনি বিদেশ ছিল, তার সাথে আমাদের একবার ফিজিক্যালি সবার সাথে দেখা হয়ে গেছে। হবে ইনশাল্লাহ। একবার লাস্ট পার্সন আলম আইমান। আলম ভাই, আপনি আনমিউট হন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি বদরুল আলম মাইমুন বলতেছি, চট্টগ্রাম থেকে। আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করতেছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার সালাম। মাধ্যমে শেষ হলো আমাদের পরিচয় পর্বর স্টেপটা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটিতে অ্যাটেন্ড থাকার জন্য। যেহেতু আমাদের একবার প্রথম ক্লাসটা ইতিমধ্যে হয়ে গেছে পরিপূর্ণভাবে, রিয়েলি অ্যাপ্রিসিয়েট। আপনাদের অনেক বেশি থ্যাঙ্কফুল দেওয়া উচিত, কারণ একবার প্রথম দিন প্রথম ক্লাস এত বিশাল বড় হয়েছে। ঠিক রাত 9:30 থেকে এখন রাত 12টা বাজে। স্টুডেন্ট প্রতিজন মানুষ একবারে রাত জায়গা পাখির মতো বসে আছেন। অ্যাকচুয়ালি আমাদের এটাই চাই, অ্যাকচুয়ালি আমাদের এটাই দরকার। ক্লাসটা বড় হোক ছোট হোক যতটুকু হোক, পুরো ক্লাসটা কমপ্লিট করে একসাথে আসবো, আবার একসাথে বিদায় নিবো, তাই না? এবং ক্লাসটা একদিন পর একদিন, সো একদিন আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে আমাদের। আগামী 3 মাস ধরে ডেডিকেটেড দিয়ে হার্ডওয়ার্ক করে সঠিক গাইডলাইন যেটা থাকবে, এক্সট্রা টিপস এন্ড ট্রিক্স, সঠিক ওয়ে বা যেই পথ অবলম্বন আমাদের করতে হবে, প্রতিটা জিনিস সঠিকভাবে ইউটিলাইজ করে তারপর আমাদের সামনের দিকে আগাতে হবে। মোটিভেশন অনেক কিছু দেওয়া হলো, যতক্ষণ আমাদের কথা বললাম।
ওই কথাগুলো ঠিকমতো মেনে চলিয়েন। আর হাইলি রিকোয়েস্ট থাকবে, এই যে গলা ফাটিয়ে যতগুলো রুলস এন্ড রেগুলেশন আপনাদের দেখালাম, বললাম, শিট শেয়ার করলাম, এগুলো মেনে চলে আপনার সাথে আমার নট অনলি ফর 3 মান্থ, আপনার সাথে আমার আগামী 3 বছর, 7 বছর, 10 বছর বা জীবনভর কোনো ঝগড়া লাগার কোনো কারণ নেই। মুখ কালাকালি, বকা দেওয়া, রিমুভ করা এরকম কখনো ঘটবে না। আশা করা যায় আপনার সাথে আমার সম্পর্ক অনেক দূরে গিয়ে যাবে। শুধু আমি নয়, পুরো পরিবার, পুরো সাপোর্ট সিস্টেম, পুরো ব্যাচ, একবার 10 ব্যাচ পুরোটা। ইভেন মজার বিষয় হলো আমাদের এখন মাঝে মাঝে স্পেশাল ক্লাসগুলোতে সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, 1 ব্যাচ সবাই আসে, যারা বর্তমান রানিং ফ্রিল্যান্সার সবাই আসে কথা বলে। তো ইনশাল্লাহ আমরা আসছি আজকে, সম্পর্ক বিল্ড আপ হলো আজকে, কিন্তু থাকবো ইনশাল্লাহ জীবনভর, যতদিন সম্ভব, যতদিন আমাদের হায়াত আছে একসাথে থাকবো ইনশাল্লাহ। এবং সাকসেস হওয়ার জন্য যা করণীয়, সবাই যার সাইড থেকে হেল্প করলে, একে অপরকে হেল্প করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব। অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটি কন্টিনিউ করার জন্য। দেখা হচ্ছে আগামী ক্লাসে ঠিক রাত 9:30টায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।